ওকে, তুমি মনে হয় ঘুমায় গেছো, যার কারণে হচ্ছে ডাকি নাই। এখন কথা হচ্ছে এখানে তুমি দিছো এই যে দ্য প্রোভাইডেড টু পাই চার্টস গিভস ইনফরমেশন, ওটা গিভস হবে না, গিভস। যেহেতু সাবজেক্ট হচ্ছে প্লুরাল পাই চার্টস, তাহলে এটা হবে গিভ। এটা হওয়ার কথা ছিল যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হবে গিভস, কিন্তু আর নাইলে কি হবে, গিভ হবে। কারণ এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে পাই চার্টস, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে। Data about the result of an observation of children's functions, whereas the first pie chart displays the traditional and জানি না এটা কি। আচ্ছা, কি অ্যাক্টিভিটিস জানি না। আচ্ছা, ওকে, activities which boys participate and another pie chart illustrates the activities of girls. তো এটা পার্টিসিপেট না, বয়েজ, বয়েজ পার্টিসিপেট। ওকে, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে। ওভারঅল it is clearly seen from the given two charts that the activities of boys and girls in computer games and dancing are the greatest. গ্রেটেস্ট আমরা কাকে বলি, গ্রেটেস্ট কাকে বলি, ওইটাকে আর, আর গ্রেটেস্ট কি, আর গ্রেটেস্ট না বলে ওইখানে দিবা এক্সপেরিয়েন্স দ্য গ্রেটেস্ট প্রপোর্শন। এক্সপেরিয়েন্সড, ওইটা হওয়ার কথা ছিল এক্সপেরিয়েন্সড, আর না হয়ে কি এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্স দা, আর হবে না, আর বাতিল। আর এখানে কেন দিবা, আর বাতিল, ওইটা দিবা এক্সপেরিয়েন্স। ডান্সিং এক্সপেরিয়েন্স দ্য গ্রেটেস্ট প্রপোর্শন, whereas the functions of boys in reading witness the lowest figure. ওকে, আচ্ছা তারপরেরটা হচ্ছে কি, ওইখানে কি দিছো, আচ্ছা ওইটা আবার দেখাই, ওইখানে কি দিছিলা। হ্যাঁ, ওইটা কিন্তু পাই চার্টস দেখে, যে প্লুরাল দেখে এটা হবে সিঙ্গুলার, মানে এখানে এস হবে না। ঠিক আছে, যখন একটা চার্টের কথা বলবা তখন হবে গিভস, নাইলে গিভ হবে এটা। ওকে, তাইলে এখানে কি আছে, পরেরটা কি দিছো, ইন এডিশন দ্য অ্যাক্টিভিটিস অফ সকার এন্ড স্কেটবোর্ডিং অফ বয়েজ আর রিপ্রেজেন্টস। আর রিপ্রেজেন্টস কি হবে, আর কেন হবে এখানে, আর কেন দেই আমরা, আর তো অক্সিলারি ভার্ব রে বাবা, আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কখন দেই, যখন হচ্ছে এই ভার্বটা যখন হবে কি, ভার্বটা যখন হবে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, মানে আমরা যখন এটাকে পেসিভ করতে যাইব তখন হবে আর, নাইলে হবে কোন সময়, নয়তো হবে কন্টিনিউয়াস ফর্ম হলে, মানে বয়েজ রিপ্রেজেন্টিং যদি দিতাম তাইলে আর হইতো, নাইলে এখানে আর কেন হবে, আমি বুঝলাম না এটা। তা আর কেন হবে, এটা রিপ্রেজেন্ট হবে, বয়েজ রিপ্রেজেন্টস, ঠিক আছে, না আর হবে না। ফর এত, রিপ্রেজেন্টস ফর এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট। আচ্ছা দেখো, তুমি একটা জায়গায় ভুল করছো। আচ্ছা, এখানে দেখো, তাইলে প্রথমটা তুমি এখানে দিছো দ্য অ্যাক্টিভিটিজ অফ সকার, মানে অ্যাক্টিভিটিজ অফ সকারেরটা হচ্ছে কি, এই পার্সেন্টেজটা, এইটা 17%, ঠিক আছে। আর কি স্কেটবোর্ডিং এরটা হচ্ছে এই 11%, তাই না। তাইলে এই যে আগেরটা আগের, মানে সকারেরটা হচ্ছে আগের 17%, আর স্কেটবোর্ডিং এরটা হচ্ছে পরের 11%। তাইলে এই যে আগেরটা আগের, পরেরটা পরের, এখানে তুমি একটা শব্দ দেওয়ার কথা ছিল, এই ফুল স্টপ না দিয়ে একটা শব্দ দেওয়ার কথা ছিল রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি। তাইলে কি তখন, তখন কি হবে, ওই যে রেসপেক্টিভলি দিলা এটার মানে হচ্ছে যথাক্রমে, মানে আগেরটা আগে, অর্থাৎ অ্যাক্টিভিটিজ অফ সকার এরটা 17% আগে, আর স্কেটবোর্ডিং এরটা 11% পরে, যে রেসপেক্টিভলি দিয়া এই কথাটাই বুঝাইলা। ঠিক আছে, এভাবে দিলে রেসপেক্টিভলি দিতে হবে, যখন দুইটারটা তিনটারটা চারটারটা দিব তখন রেসপেক্টিভলি দিব। হ্যাঁ, আচ্ছা একটা এক্সাম্পল যদি দেই, তাইলে মনে করো যে আমি কারো বয়সের কথা বলতেছি। হ্যাঁ, বয়স তাইলে হচ্ছে সুমি কমা রুমি কমা ঝুমি কমা
হ্যাঁ উর্মি কমা হ্যাঁ উর্মি, তাইলে এদের বয়স এখন যথাক্রমে যদি দেই আমি এদের বয়স, তাইলে 7,8,9, ধরো 23 আরেকটার, হ্যাঁ তাইলে এখন দিতে হবে কি রেসপেক্টিভলি, রেসপেক্ট কই গেল, আমি এখন দিব কি রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি, তাইলে কি হইল এখন কি বুঝাইলো রেসপেক্টিভলি দেওয়ার পরে কি হইলো, বোঝা গেল যে আগেরটা আগে আর পরেরটা পরে, আগেরটা মানে কি অর্থাৎ 7 কার আগেরটার, দেখো তাইলে 9 কার, 9 হচ্ছে 3 নাম্বারেরটার, তাইলে 9 3 নাম্বারেরটা হচ্ছে জুমি 9, হ্যাঁ 2 নাম্বারেরটা 8, 2 নাম্বার কেটা রুমি, হ্যাঁ উর্মি কয় নাম্বার 4 নাম্বার, তাইলে 4 নাম্বারটা হচ্ছে 23। এই রেসপেক্টিভলি শব্দ দেওয়ার ফলে বুঝাইলো যে এই সিরিয়াল ওয়াইজ এই সিরিয়াল, ঠিক আছে, তাইলে এই যে সিরিয়াল একটা দুইটা দিলা, এটার একটা এই দুইটা, তাইলে এটা এখানে রেসপেক্টিভলি শব্দ দিতে হবে, নাইলে হবে না, ঠিক আছে। তাইলে এর পরেরটা হচ্ছে কি as the graph shows, okay, girls traditional and leisure activities in dancing and reading are the highest, আর দা কেন হবে রে বাবা, হ্যাঁ ওইটা এক্সপেরিয়েন্স দা হবে, showed the highest, showed হবে এক্সপেরিয়েন্স হবে, illustrated the highest amount, হ্যাঁ experienced witness the highest amount, experience the highest amount হবে, আর the highest কই পাইছো তুমি, এটা হয় জীবনে কোনোদিন, হ্যাঁ এটা হয় কোনোদিন, তাইলে showed the highest হবে, experience the highest অথবা illustrated the highest, displayed the highest, এরকম কোন শব্দ হবে না, আর কেন দাও, আর বারবার কেন দাও, the highest amount of others activities witnessed at এত পার্সেন্ট and 21%, উইটনেস এত পার্সেন্ট and 21% মানে এই দেখো আবার তুমি রেসপেক্টিভলি দেওয়া নাই, তাহলে এইটা কার বুঝবো আমরা, এইটা কার আর এইটা কার, হ্যাঁ এইটা কার, তুমি কি বুঝাইছো, তুমি বুঝাইছো না যে এটা ডান্সিং এরটাই, যে কই ছিল এটা, কই ছিল এটা তুমি, আচ্ছা ট্রেডিশনাল এন্ড লেজার অ্যাক্টিভিটিস ইন ডান্সিং এন্ড রিডিং আর দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ আদার অ্যাক্টিভিটিস মানে কি, ওকে উইটনেস এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট, তাইলে এখানে কোনটারটা কোনটা, 27 সাথে 27 কোনটার, ধরো এটার যদি 27 হয় 21 কোনটার, 21 ধরো আদার অ্যাক্টিভিটিজের হইলো, তাহলে এখানে একটা রেসপেক্টিভলি দিতে হবে, রেসপেক্টিভলি দিয়া তারপরে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে, ওকে। ফার্দার মোর জিমন্যাস্টিক্স এন্ড নেটবল আর অ্যানাদার ফাংশন অফ গার্লস which represents it, which represent এর পরে এট হয় না গো, রিপ্রেজেন্ট এর পরে এট দেওয়া যায় না, তাহলে which represents 11%, represents 11%, অ্যাকাউন্টের সাথে ফর হয়, অ্যাকাউন্টের সাথে, যেমন অ্যাকাউন্টেড ফর, তারপরে হচ্ছে কনস্টিটিউটেড এর সাথে কিছু হয় না, কম্প্রাইজের সাথে অফ হয়, কম্প্রাইজড অফ, কম্প্রাইজেস অফ, রিপ্রেজেন্টের সাথে এট হয় না, রিপ্রেজেন্টস কি এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট রেসপেক্টিভলি, তাহলে এখানে কি দিছো জিমন্যাস্টিক এন্ড নেটবল আর অ্যানাদার ফাংশন অফ গার্লস which represent এত পার্সেন্ট রেসপেক্টিভলি, এই যে এইটা ঠিক আছে, রেসপেক্টিভলি দিছো, কারণ জিমন্যাস্টিক দিয়ে তুমি বুঝাইছো হচ্ছে 11%, আর পরেরটা কি আর কি নেটবল দিয়ে বুঝাইছো 15%, ঠিক আছে, এখন রেসপেক্টিভলি দিছো, এই জায়গা ঠিক আছে, ভুল করা যাবে না, আচ্ছা এটা তো বললামই। তারপর হচ্ছে এই যে লাস্টেরটা, ফ্রম দ্য গিভেন ফার্স্ট পাই চার্ট না, এটা এই চার্ট মানে গল্প করা, এখানে আর একটা দিছো না বলে, হ্যাঁ এখানে একটা আর হবে, চার্ট হবে এটা, ওকে। ইট ইজ সিন চার্ট, পাই চার্ট, ইট ইজ, দেখি ফ্রম দ্য গিভেন ফার্স্ট পাই চার্ট ইট ইজ সিন দ্যাট দ্য হাইয়েস্ট কালচারালস এন্ড ভ্যাকেশন activities of boys are key are computer games and basketball represents for, represent এর সাথে for হয় না, কিচ্ছু হয় না, represent ডাইরেক্ট 34%, represented ডাইরেক্ট 34%, এখানে আর কোনো কাবজাত নাই, ওকে। represents এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট, রেসপেক্টিভলি দিতে হবে, দুইটা তিনটা একসাথে দিলে রেসপেক্টিভলি দিতে হবে, ঠিক আছে, 34% আগেরটা পরেরটা 26%, রেসপেক্টিভলি দিতে হবে,
দিয়া দিতে হবে কি whereas girls activities in computer games is stood কেন হবে stood ডাইরেক্ট হবে stood কি আবার হ্যাঁ stood কই বেলে আবার এখানে আবার অক্সিলারি কেন বুঝলাম না আমি game stood at এত ঠিক আছে stood at এত percent the function of listening to music shows the similar percentage of both girls and boys at এত percent এইটা ঠিক আছে হ্যাঁ এখানে is হবে না ওকে the cultural and leisure activities of boys in reading accounted for only এত percent okay on the other hand in this category বানান ভুল ক্যাটাগরি এখানে ই হওয়ার কথা ই এটা এ হবে না এটা ই ঠিক আছে ক্যাটাগরি হ্যাঁ ক্যাটাগরি হবে of girls comprises of এত percent respectively আচ্ছা এখানে যে তুমি রেসপেক্টিভলি দিলা একটা রেসপেক্টিভলি মানে কি হ্যাঁ রেসপেক্টিভলি মানে কি এখানে রেসপেক্টিভলি কেন দিলা on the other hand this in this category of girls comprise of এত percent এখানে একটা ফুল স্টপ শেষ রেসপেক্টিভলি কখন দেই আমরা দুই তিনটা উল্লেখ করলে একসাথে রেসপেক্টিভলি দেই ঠিক আছে নাইলে রেসপেক্টিভলি দেই না হুদাই যে এনে দেওয়ার কথা এনে দেও নাই ওকে তাহলে এই যে ইজ দিছো এখানে ইজ বাদ যাবে এগুলা কি বললাম এগুলা আবার ভিডিও এটা দেখো ঠিক আছে এবার টাস্ক 2 কি দিছিলা এটাতে যাই টাস্ক 2 তে ওকে টাস্ক 2 কই ওকে তাহলে এখানে কি দিছো while it is true that education is a basic rights and should be accessible to everyone good in terms of tuition fees a great number of people consider that studying abroad at university should be free for everyone and others consider that it should not be free for everyone এই যে এখানে দিছো for everyone হ্যাঁ এখানে দিছো একবার for everyone হ্যাঁ এখানে আর কই দিছো এখানে দিছো to everyone এই যে বারবার everyone দিচ্ছ কারণে মার্ক কাটা যাবে একবার দিতে পারো everybody একবার দিতে পারো to all মানেই তো everyone তাহলে everyone না বলে to all একবার বলবা for anybody for everybody for everyone for all students এরকম দিবা বারবার everyone না ওকে from my own perspective I totally agree with this idea for reasons outlined below good তাইলে on the one hand it is undeniable that free tuition has numerous demerits for a country or all students আচ্ছা তারপরে কি the population of a country has increased gradually moreover the low income household families children can মানে কি তাহলে দিতে পারতা the children from low household families এরকম দিতে পারতা তাহলে the low income household families children কিটা এটা দিতে পারতা the children from low income household families can get scope for higher studies এরকম দিতে পারতা ওকে আর হায়ার স্টাডিজ হয় না হায়ার এর সাথে স্টাডি হয় হায়ার স্টাডি ওকে in addition to that the government এই যে কমার পরে এটা বড় হাতের অক্ষর দিছো কেন কমার পরে বড় হাতের অক্ষর হবে না টি এটা বড় হাতের হবে না কমার পরে বড় হাতের অক্ষর হয় না ফুল স্টপের পরে বড় হাতের অক্ষর হয় এই যে এখানে দিছো আই এটা ঠিক আছে এইটা ঠিক নাই can not afford a lot of তো প্লুরাল তাহলে জবস হবে a lot of jobs opportunities না তাহলে ঠিক আছে তুমি যেহেতু ওইটার সাথে অপরচুনিটিদের সাথে এস দিছো তাহলে এখানে আর লাগবে না ঠিক আছে ওকে তাহলে এরপরে কি on the other hand despite the free education fees হয় কেমনে আবার free education fees হয় কেমনে আচ্ছা দেখি the free education fees has several drawbacks
তুমি দিতে পারতা ফ্রি এডুকেশন হ্যাজ সেভারাল ড্রব্যাকস। ফ্রি এডুকেশন ফিস আবার কি দিবা? ফ্রি এডুকেশন মানেই তো ফ্রি ফিস নাই যেটাতে, এটা তাইলে ফ্রি এডুকেশন হ্যাজ সেভারাল ড্রব্যাকস, ফ্রি টিউশন স্টিল হ্যাজ ভেরিয়াস মেরিটস। মানে কি এখানে ড্রব্যাকস বলে, আবার সাথে সাথেই বললা ভেরিয়াস মেরিটস আছে কেন? দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ক্যান গেট মেনি ট্যালেন্টেড ডাবল এল না, একটা এল, talented students and also get skilled workers. Furthermore, free tuition হয় কেমনে রে? আবার টিউশন মানেই তো টাকা। ফ্রি এডুকেশন দিবা, free education can contribute to reducing the disparity of both the rich and the poor student. ওকে, ডিসপ্যারিটি দূর করতে পারে, ঠিক আছে। ফ্রি এডুকেশন দিবা, ফ্রি টিউশন ক্যান গেট কি আবার? ইন এডিশন মেনি আন্ডার প্রিভিলেজড স্টুডেন্ট, মেনি যেহেতু মেনি তাইলে স্টুডেন্টস, বুঝছো? মেনি এটা তো মেনি আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট না, হবে না, মেনি স্টুডেন্টস, ঠিক আছে, মেনি তো প্লুরাল, ক্যান গেট এ গুড অপরচুনিটি to study abroad, and also they will get higher salaries to afford their families. Good. To sum up, although free education হবে, free tuition জীবনে হবে না, free education, হ্যাঁ, education, okay, has a number of drawbacks for a country. It has also numerous benefits. In my opinion, by offering education free for everyone, by offering free education, তাইলে ফ্রি তো এখানে, আচ্ছা ফ্রি এখানে কি? ফ্রি হচ্ছে যেটাতে কোনো টাকা ব্যয় করতে হয় না, ফ্রি, একদম ফ্রি, হ্যাঁ। তো ফ্রিটা হচ্ছে এডজেক্টিভ, তাহলে এডজেক্টিভ নাউনের আগে বসে না, এডজেক্টিভ বসে নাউনের আগে, ঠিক আছে। তাহলে এডুকেশন হচ্ছে নাউন আর ফ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ফ্রিটা হবে এখানে, তাহলে হবে কি? বাই অফারিং ফ্রি এডুকেশন ফর এভরিওয়ান, তাহলে ফর এভরিওয়ান না, এটা হবে টু এভরিওয়ান, অফারিং ফর হয় না, অফারিং টু, হ্যাঁ, তাহলে অফারিং টু, ওকে। বাই অফারিং ফ্রি এডুকেশন, ফ্রিটা ওইখানে হবে না, ফ্রি হবে এখানে, ঠিক আছে। তাহলে অফারিং ফ্রি এডুকেশন, এই যে এটা নাউন কেমনে বুঝলাম? লাস্টে টিআই ওএন থাকলে এটা নাউন, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা আগে আসবে, নাউনটা পরে যাবে। টু এভরিওয়ান, দ্য গভর্নমেন্ট ক্যান ইনভেস্ট ইন এ ফিউচার ওয়ার্কফোর্স দ্যাট ইজ ভেরি অ্যাডভান্সড। ওকে, ভেরি দিবা না, ভেরি মোস্ট একদম কমন, ভেরির বদলে মোস্ট দিবা, মোস্ট আর ভেরি এক কথাই, হ্যাঁ, অথবা এক্সট্রিমলি দিবা, এক্সট্রিমলি অ্যাডভান্সড অথবা মোস্ট অ্যাডভান্সড, ওকে, অথবা মোর অ্যাডভান্স দিতে পারো ভেরি না দিয়ে। Besides, its benefits can outshine those demerits. Okay, ঠিক আছে। এই লেখায় তুমি 9 এর মধ্যে যে ভুলগুলা করছো, এই কারণে তুমি পাইবা কত? 5.5, ঠিক আছে। এই ভুলগুলা করা যাবে না, অক্সিলারি হুদাই দেওয়া যাবে না, বুঝা দিতে হবে। অক্সিলারি কখন দেই আমরা? যখন হচ্ছে যখন একটা বাক্যের মধ্যে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে না, কিন্তু যখন ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্ব, তখন আমরা কেন অক্সিলারি দিব? অক্সিলারি দিব হচ্ছে ভার্বের সাথে আইএনজি লাগানোর জন্য, মানে কন্টিনিউয়াস করার জন্য, অথবা আমরা অক্সিলারি দিব কেন? দিব প্যাসিভ করার জন্য, আর নাইলে হুদাই দিব না। দে আর থিঙ্ক হবে জীবনে, এটা যদি দেহ তুমি যে একটা সেন্টেন্স লেখলা যে দে আর থিঙ্ক, এটা হইল জীবনে কোনো সেন্টেন্স? এটা হইল? দে আর থিঙ্ক, এরকমই তো সেন্টেন্স দিছে অনেকটা, দে আর থিঙ্ক কেন হবে? এখানে হচ্ছে থিঙ্ক মানে ভাবা, এটা তো প্রিন্সিপাল ভার্ব, তাইলে এখানে আর হবে না, দে থিঙ্ক হবে, দে থিঙ্ক। আর যদি দে আর থিঙ্ক দেই, তাহলে দে আর থিঙ্ক হবে না, দে আর থট অথবা দে আর থিঙ্কিং হবে, তখন আর দিতে পারবো না, এটা তো আর দিতে পারবো না, বুঝো নাই? উই আর ইট বলা যাবে জীবনে? তুমি তো এরকমই বলছো, যে এরকম বলছো না যে উই আর ইট হবে জীবনে? উই আর ইট তো জীবনে হবে না,
হ্যাঁ, হবে উই আর ইটিং, নাইলে উই আর ইটেন, আমাদেরকে খাওয়া হয়। আর উই আর ইট হবে না, উই আর ইটিং হবে, তাইলে আমরা খাচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। বারবার এভরিওয়ান ইউজ করা যাবে না, একবার এভরিওয়ান করলে একবার অল, একবার এভরিবডি, এরকম একবার অল স্টুডেন্ট, একবার মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এরকম বুঝাইতে হবে, একটু ভেরিয়েশন আনতে হবে। ঠিক আছে, ক্যারি অন, ভালো হবে।